হ্যালো বন্ধু বান্ধবদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা 10টি বিবৃতি এবং কারণ সংক্রান্ত কোশ্চেন তুলব এবং সেই কোশ্চেনগুলি সলভ করার মাধ্যমে আমরা যে ধারণাগুলি এখনও মনে হয় দ্বিঘাত সমীকরণে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেই ধারণাগুলি কিন্তু আমরা ক্লিয়ার করব। বরাবরই ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই থাকে যে তোমাদের মধ্যে যদি সামান্য ভুল ত্রুটি বা কোনোরূপ ডাউট থেকে থাকে সেই ডাউটটি যাতে ক্লিয়ার করতে পারি, আর সেই জন্য এই প্রচেষ্টা এবং বিবৃতি এবং কারণ সংক্রান্ত বিষয়গুলি আমার মনে হয় অনেক গুরুত্বপূর্ণ, আমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য কাজ করে। কারণ এই কোশ্চেনগুলি হয়তো বা সিলেবাসের মধ্যে নেই, কিন্তু এই কোশ্চেনগুলি সলভের মাধ্যমে তুমি যখন বিষয়গুলি বুঝবে বা জানবে, আমার মনে হয় আরও এই কনসেপ্ট ক্লিয়ার করতে হয়তো বা এই যে চ্যাপ্টারই আমরা করি না কেন, আমরা এখন দ্বিঘাত সমীকরণে আলোচনা করছি, তার দ্বিঘাত সমীকরণের যতটুকু অংশ আমরা শিখেছি তার উপর বেস করে আমি চেষ্টা করেছি যে 10টি কোশ্চেন তোলা, এবং সেই 10টি কোশ্চেনের মাধ্যমে আমরা পুরো তোমাদের যদি ডাউট থেকে থাকে সেই ডাউটগুলো মেটাবার চেষ্টা করেছি এই ভিডিওতে। তো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো বিবৃত কারণ সংক্রান্ত কোশ্চেনগুলি কিছু কেমন হয়। এখানে এক্ষেত্রে বিবৃতিতে একটি আমাকে ম্যাথামেটিক্যাল কোনো স্টেটমেন্ট বা কোনো একটি কনসেপ্টের কথা বলা হবে বা কোনো একটি ধারণার কথা আমাকে বলা হবে, এবং রিজনেও আমাকে কোনো ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট বা কোনো একটি ফর্মুলা বা কোনো একটি কনসেপ্টের কথা বলা হবে। আমাকে দেখতে হবে এই দুটি স্টেটমেন্টের কোন কোন বিষয় আমরা পেতে পারি। প্রথম কি অপশনে থাকে যে বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক, অর্থাৎ ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টটি 1 এবং 2 উভয়ই সঠিক এবং কারণ হলো বিবৃতি সঠিক ব্যাখ্যা। অর্থাৎ যদি ধরো এরকম হলো কোন একটি স্টেটমেন্ট এবং বিবৃতিতে লেখা আছে এবং তাকে জাস্টিফাই করছে বা তাকে আমাকে সঠিকভাবে আমাকে ব্যাখ্যা দিচ্ছে যদি কারণটি, তাহলে আমরা প্রথম অপশানকে চুজ করব। দ্বিতীয় অপশান কি বলছে, বিবৃতি ও কারণ উভয়ই সঠিক, মানে যদি প্রথম স্টেটমেন্টটি মানে বিবৃতি এবং কারণ দুটি যদি সঠিক হয়ে থাকে কিন্তু বিবৃতি হয়তো ভিন্ন কোনো কিছু টপিক নিয়ে বলছে, মানে দুটি সঠিক হওয়ার অর্থ তো এই নয় যে সবসময় দ্বিতীয় স্টেটমেন্টটি প্রথমকে জাস্টিফাই করবে বা সঠিক বলে প্রমাণ করবে। তো দ্বিতীয় স্টেটমেন্টটি হচ্ছে আমাকে এটি বলছে যে এটি উভয় সঠিক হবে কিন্তু বিবৃতি তার যথেষ্ট সঠিক ব্যাখ্যা নয়। তৃতীয়টা কি, সি এর কি অপশান থাকবে, বিবৃতি সঠিক কিন্তু কারণ কিন্তু যদি সঠিক নয়, অর্থাৎ এটি হবে ট্রু বাট এটি কিন্তু ফলস হবে। চতুর্থ ক্ষেত্রে বিবৃতি সঠিক নয়, অর্থাৎ এটি ফলস এবং এটি ট্রু। তো প্রথম ক্ষেত্রে ফার্স্ট কেসের দুটি কিন্তু ট্রু হবে, আর দুটি ট্রু এর মধ্যে দুটি অপশান আছে। প্রথম অপশান হচ্ছে যে এই দুটি স্টেটমেন্টই ট্রু, কিন্তু এই রিজন এর কি সঠিক ব্যাখ্যা করেছে সেটি কিন্তু আমাকে দেখতে হবে। তো প্রথম কোশ্চেনের থ্রুতে আমি এটা ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো সর্বপ্রথম আমরা একটি কোশ্চেন তুলেছি, যে কোশ্চেনে এরকম লেখা আছে যে 2x² প্লাস 3√x প্লাস 4 = 0 এটি একটি দ্বিঘাত সমীকরণ। আমাকে কি বলেছে, দেখো সর্বপ্রথমে বিবৃতি কি বলেছে, 2x² প্লাস 3√x প্লাস 4 = 0 এটি একটি দ্বিঘাত সমীকরণ। সর্বপ্রথমে দ্বিঘাত সমীকরণের ফর্ম কি, আমরা দ্বিঘাত সমীকরণ যখন আমরা শিখেছি তখন আমরা দ্বিঘাত সমীকরণের যে ফর্ম সেটি শিখেছি, ax² প্লাস bx প্লাস c = 0 হবে, এবং যেখানে a ≠ 0 হবে আর a b c এই প্রত্যেকটি কিন্তু বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারকে বিলং করবে, এটিকে বিলং চিহ্ন, অর্থাৎ মানে a b c প্রত্যেকটি বাস্তব সংখ্যা। এটি হচ্ছে আমাদের একটি দ্বিঘাত সমীকরণের বা কোয়াড্রেটিক ইকুয়েশনের কিন্তু সাধারণ আকার। এবার লক্ষ্য করে দেখি, আমরা ম্যাচ করার চেষ্টা করি। 2 মানে সহগের কথা যদি বলি, 2, 3 এবং 4 তিনটি এ বি সিকে রিপ্রেজেন্ট করছে, যেগুলি কিন্তু বাস্তব সংখ্যা, তাহলে এই বিষয়ে কোনো রকম প্রবলেম নেই। দ্বিতীয় ক্ষেত্রে দেখো x² তার সঙ্গে কিন্তু x² ম্যাচ করে যাচ্ছে, কিন্তু প্রবলেম এসে দাঁড়াচ্ছে কোথায়, প্রবলেম এসে দাঁড়াচ্ছে x আর এই √x, অর্থাৎ x কথার অর্থ কি, x কথার অর্থ হচ্ছে x এর যে পাওয়ার সেটি কিন্তু 1, আর √x এর কথার অর্থ কি, এর অর্থ হচ্ছে x⁴1/2। তো এই ফর্মে কোথাও কোনোরূপভাবে x⁴1/2 কিন্তু কথা নেই, কথা যে কি x⁴1 এর কথা আছে। তাহলে এই সমীকরণটি যেহেতু দ্বিঘাত সমীকরণের সাধারণ যে আকার ax² প্লাস bx প্লাস c = 0 এর সঙ্গে কোনোরূপভাবে ম্যাচ হচ্ছে না, তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়, অর্থাৎ এটি একটি যে দ্বিঘাত সমীকরণ বলেছে এটি কিন্তু একটি ভুল স্টেটমেন্ট। ঠিক আছে, এটি একটি ভুল স্টেটমেন্ট মানে ফলস স্টেটমেন্ট। এবার
দ্বিতীয় কি বলেছে, কারণ কি বলেছে, যে সকল সমীকরণকে এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায় এবং এবিসি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 তাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। একদম সত্যি কথা, এটি আমি এখনই বোঝাবার চেষ্টা করলাম, এই কথাটি এখন বোঝাবার চেষ্টা করেছি যে ব্যক্তি দ্বিঘাত সমীকরণ কাকে বলে। তাহলে এই স্টেটমেন্টটি সম্পূর্ণ ট্রু। এবার এই স্টেটমেন্টটি সম্পূর্ণ ফলস, কারণ এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে আমাকে এমন অপশান খুঁজতে হবে এই চারটির মধ্যে যেখানে বিবৃতি কিন্তু ফলস এবং কারণ কিন্তু সঠিক। তাহলে বিবৃতি কিন্তু ফলস, বিবৃতি সঠিক নয় মানে ভুল, কিন্তু কারণ সঠিক মানে আমি ডি অপশানকে কিন্তু চুজ করব। অর্থাৎ এই কোশ্চেনটির অ্যান্সার হবে আমার ডি। এবার আমরা দ্বিতীয় কোশ্চেনে আসছি। দেখো দ্বিতীয় কোশ্চেন আমাকে কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করি। বলেছে যে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এটিকে একটি দ্বিঘাত সমীকরণ বলেছি। এবার আমরা দ্বিতীয় যে কোশ্চেনটি, মানে এই যে কোশ্চেনটি, এটি একটি দ্বিঘাত সমীকরণ কিনা আমাকে যাচাই করতে হবে। এটি আমাকে কি বলেছে, এটি একটি দ্বিঘাত সমীকরণ, কিন্তু এই দ্বিঘাত সমীকরণ কি সর্বপ্রথমে সেটি যাচাই করতে হবে। আমরা দ্বিঘাত সমীকরণ করতে গেলে আমরা কি করি, আমরা কিছু কথা বলেছি যে আমাকে এই পুরো স্টেটমেন্টটা প্রথমে আমাকে সরল করা বা সরলীকরণ করতে হবে। অর্থাৎ আমরা উভয় পক্ষে যদি আমরা সরল করে পাই বা একটি জায়গায় নিয়ে আসা চেষ্টা করি, আমাদের কি দ্বিঘাত সমীকরণের ফর্ম কি, দ্বিঘাত সমীকরণের ফর্ম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমাকে বাম পক্ষে 0 আনতে হবে এবং 0 আনার জন্য আমাকে কী করতে হতে পারে, আমাকে বাম পক্ষ ডান পক্ষের সব কিছু যা ক্যালকুলেশন আমি করতে পারি সেগুলো কিন্তু করতে হবে। যদি সেটিই করি তাহলে আমাকে বাম পক্ষে কী পাচ্ছি, এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ডান পক্ষে যেমন আছে সেরকম আমি কিন্তু রেখে দিলাম। সে নেক্সট লাইনে বা সবগুলোকে যদি আমি একসঙ্গে নিয়ে আসি, এক্স স্কোয়ার এটি হলো 3 2 6 এক্স প্লাস 3 স্কোয়ার মানে 9, এগুলোকে আবার যদি ডান পক্ষ থেকে ডান দিকে নিয়ে আনি মানে 0 করতে হবে আমাকে ডান পক্ষে এই ফর্মকে আনার জন্য, সে কোনো আমরা বাকি কাজগুলো করছি। তাহলে আমরা কী পাচ্ছি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। লক্ষ্য করার বিষয় যে বাম পক্ষে এক্স স্কোয়ার কেটে যাবে, 6x কেটে যাবে, প্লাস 9 কেটে যাবে, অর্থাৎ বাম পক্ষে কিছুই থাকবে না। তাহলে অবশিষ্ট কী থাকলো, 0 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমি কোনোরকমভাবে এই যে ফর্মুলা বা এই যে সমীকরণকে আমি কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে কিন্তু আনতে পারলাম না। কেন আনতে পারলাম না, কারণ এখানে একটি বিষয় আছে। এই যে সমীকরণের কথা আমাকে বিবেচনা বলেছে, সেটি কিন্তু সমীকরণ অবশ্যই, কিন্তু এটি কোনো দ্বিঘাত বা ত্রিঘাত সমীকরণের মধ্যে পড়ে না। এটিকে অভেদ বলা হয়। অভেদ কথার অর্থ কি, অভেদ কথা যদি আমরা সিম্পল অর্থ বলে থাকি যে সমীকরণের দুই দিকে বাম পক্ষ এবং ডান পক্ষ সবসময় সমান হবে, সেই সকল এক্সের সকল মানের জন্য সেই সকল সমীকরণকে আমরা অভেদ বলে থাকি। অর্থাৎ ধরো একটি দ্বিঘাত সমীকরণ আমি যদি একটু আরও ক্লিয়ার করে বা আরও স্বচ্ছভাবে বলে থাকি, দেখো এই সমীকরণ অর্থাৎ আমি যদি এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এই সমীকরণে তুমি উভয় পক্ষে এক্সের ভ্যালু তুমি যাই বসাও, অর্থাৎ এক্সের ভ্যালু 0 1 2 3 4 5 6 100 500 1000 2000 যা ইচ্ছা বসাও না কেন, বাম পক্ষ সবসময় এর এইচএস সবসময় আর এইচএস হবে। তুমি এই এক্সের জায়গায় তুমি এই সমীকরণের এক্সের জায়গায় তুমি যে ভ্যালুই পুট করো না কেন তুমি কিন্তু বাম পক্ষ সমান সমান ডান পক্ষ সব সময়ের জন্য পাবো। কিন্তু একটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কি হয়, ধর একটা দ্বিঘাত সমীকরণের কথা বলছি, যেমন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণে যদি আমরা বীজের কথা বলি বা আমরা যেটি আমরা আলোচনা করেছি, লক্ষ্য করবে এই সমীকরণটি যদি তুমি সমাধান করো দুইটি বীজ পাবে, কি 3 এবং 2, এবং এই 3 2 ছাড়া এ বিশ্বের আর কোনো নম্বর এই এক্সের জায়গায় বসালে কিন্তু তুমি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে না। ভালো করে এই দুটির মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করো। এই একটি সমীকরণ, একে আমরা অভেদ বললাম। এটি অভেদ কেন, কারণ এর বাম পক্ষ এবং ডান পক্ষে এক্সের যে কোনো ভ্যালু বসাও, যে কোনো মিনস যে কোনো, অর্থাৎ 1 2 5 7 100 1000 কোটি লক্ষ যাই ভ্যালু বসাও না কেন, তার ক্ষেত্রে কিন্তু বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হবে। এই রকম বিশেষ প্রকার সমীকরণকে আমরা অভেদ বলে থাকি, অভেদ।
বলে থাকি, ঠিক আছে, বা আইডেন্টিটি বলে থাকি। আর এই যে দ্বিঘাত সমীকরণের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দ্বিঘাত সমীকরণের সর্বাধিক দুইটি বীজ থাকে, অর্থাৎ দুইয়ের বেশি আর কোনো এক্সের ভ্যালু পাবে না, যার জন্য তুমি কিন্তু লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লিখতে পারো। তাহলে অতএব এটি একটি যে দ্বিঘাত সমীকরণ লেখা আছে এটি সম্পূর্ণরূপে ফলস। তাহলে আমি এখানে বলতে পারি এটি কিন্তু ভুল বা এটি হচ্ছে ফলস স্টেটমেন্ট, ফলস স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট কি বলেছে, দেখো যে সকল সমীকরণে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো আকারে প্রকাশ করা যায়, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু জিরো, তাদের একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। একদম সঠিক কথা, একদম ট্রু স্টেটমেন্ট। তাহলে কি হলো, প্রথম ক্ষেত্রে দেখলাম এটি একটি দ্বিঘাত সমীকরণ যেটি বলেছে সেটি ফলস স্টেটমেন্ট, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাকে ট্রু স্টেটমেন্ট দিচ্ছে। তাহলে আমরা বিবৃতি ফলস বা বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক বলে যে অপশানটি পাবো সেটি হচ্ছে আমাদের ডি অপশান। তাহলে এই কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে অ্যান্সার ডি। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে ভালো করে বোঝার চেষ্টা করি। এক্স স্কোয়ার প্লাস 5x কিউব প্লাস 3x ইজ ইকুয়াল টু 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়, অর্থাৎ বলেছে এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। সর্বপ্রথম এটি দেখার সঙ্গে সঙ্গে অনেকের মধ্যে মাথায় এই এক্স স্কোয়ারের টার্মটা দেখে মনে হবে না না এটি তো দ্বিঘাত সমীকরণই, অর্থাৎ এটি হয়তো ফলস বলছে। কিন্তু লক্ষ্য করে দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাকে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে দিক না কেন বা যেভাবে এলোমেলোভাবে দিক না কেন, আমি কি দেখব কোনো একটি সমীকরণের যে ভেরিয়েবল আছে, ভেরিয়েবল বা চল আছে, এই সমীকরণের চল কি এক্স, এক্সের সর্বোচ্চ ঘাত কি, এক্সের সর্বোচ্চ ঘাত দেখব। প্রথম ক্ষেত্রে ফার্স্ট টার্মের ক্ষেত্রে এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, সেকেন্ড টার্মের ক্ষেত্রে দেখো 5x কিউব, এক্সের সর্বোচ্চ ঘাত কি 3, থার্ড টার্মের ক্ষেত্রে এক্সের সর্বোচ্চ ঘাত কি 1, অর্থাৎ এদের মধ্যে সর্বোচ্চ ঘাত কি 3, অর্থাৎ এটি একটি ত্রিঘাত সমীকরণ, এটি একটি ত্রিঘাত সমীকরণ। অর্থাৎ কোনো একটি সমীকরণের তার চলের সর্বাধিক ঘাতকে হাতের বিচারে আমরা সেই সমীকরণটি একঘাত হবে না দ্বিঘাত হবে না তিনঘাত হবে বলতে পারি। এখানে সর্বোচ্চ ঘাত যেহেতু 3 আছে তাহলে এটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি একটি ত্রিঘাত সমীকরণ। অর্থাৎ এটি একটি ত্রিঘাত সমীকরণ, তাহলে এটি একটি ত্রিঘাত সমীকরণ, এখানে দ্বিঘাত সমীকরণ নয় বলছে, একদম ট্রু স্টেটমেন্ট, এটি একদম ট্রু স্টেটমেন্ট। কারণ কি সত্যি তো এটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি একটি ত্রিঘাত সমীকরণ, তাহলে এটি একটি ট্রু স্টেটমেন্ট। আবার সমীকরণটি কি বলেছে দেখো, সমীকরণটির অজ্ঞাত রাশির সর্বোচ্চ ঘাত 3, আমি যেটা এক্ষুনি বিশ্লেষণ করলাম যে কোনো একটি সমীকরণের অজ্ঞাত বা ভেরিয়েবল বা চলের সর্বোচ্চ ঘাতের উপর ডিপেন্ড করছে সেই সমীকরণটি কীরকম সমীকরণ হবে। এক্ষেত্রে এর সর্বোচ্চ ঘাত 3, তো আমাকে কি বলছে দেখো রিজেন আমাকে বলে দিচ্ছে এর সর্বোচ্চ ঘাত 3, তাহলে এর সর্বোচ্চ ঘাত যদি 3 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ নয়। ভালো করে বলছে, কারণ কি বলছে সমীকরণটি একটি অজ্ঞাত রাশি সর্বোচ্চ ঘাত 3, তাহলে সর্বোচ্চ ঘাত 3 হওয়ার জন্য এটি দ্বিঘাত সমীকরণ হতে পারে না। এটি জাস্টিফাই করছে আমাকে রিজেন, আমাকে প্রথম বিবৃতিকে জাস্টিফাই করছে বা সঠিক বলে ব্যাখ্যা করতে সমর্থ করছে বা হেল্প করছে। তাই আমরা এখানে এ অপশানকে চুজ করব, যেখানে আমরা এই বিবৃতি এবং কারণ দুটি সঠিক। এবার তাছাড়াও কারণ কিন্তু বিবৃতির সঠিক ব্যাখ্যা, মানে এর উপর বেস করে আমি এটি কিন্তু প্রমাণ করতে পারি। সেই জন্য আমরা এখানে এ অপশানকে কিন্তু চুজ করব বা এ আমার এই কোশ্চেনের অ্যান্সার হবে। খুব সুন্দর একটি কোশ্চেন। এখানে কি বলেছে এক্স স্কোয়ার এর সমীকরণটির একটি মাত্র বীজ হলো 10। দেখো লক্ষ্য করে দেখো, আমরা স্বাভাবিকভাবে এরকম কোশ্চেন আসলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 মানে এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 100 ইজ ইকুয়াল টু 10 করে দিয়ে বলবো হ্যাঁ একদম সঠিক কথা, এর একটি মাত্র বীজ হবে 10। কিন্তু আমি যখন আগের ভিডিওতে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণে সলভ করতে শিখিয়েছিলাম, তখন আমি বলেছিলাম বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ সলভ করতে গেলে অর্থাৎ যে সব সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস সি এই ফর্মে অবস্থান করছে, যেখানে এক্সের কোনো টার্ম থাকবে না, সেই সব টার্মকে আমরা কি বলবো বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। আর এই সমীকরণের এক্সের ভ্যালু কী করে বের করবো, এক্সের ভ্যালু বের করবো এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ মাইনাস সি বাই এ, এই ফর্মুলা থ্রুতে বের করব। অথবা আমরা এটা বলতে পারি এই ফর্মুলাতে আমরা এই যে পদটি ভুল করলাম এটি ভুল করেছি, কারণ কি আমরা এখানে একটি প্লাস এবং মাইনাসকে নিইনি। অর্থাৎ এই অ্যান্সারটি কী হবে, এর অ্যান্সারটি হবে প্লাস মাইনাস 10, অর্থাৎ প্লাস 10 মাইনাস 10। অন্যরকমভাবে আমরা বলতে পারি, আমরা দেখো যদি এক্সের জায়গায় এক্স ইজিক্যাল টু 10 বসাই তাহলে বামপক্ষে কী আসছে এক্স স্কোয়ার, অর্থাৎ 10-এর স্কোয়ার কত আসছে 10 স্কোয়ার 100, সেটি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড।
আবার একই রকমভাবে এক্স ইজ ইকুয়াল টু -10 বসিয়েও আমি যদি বিবেচনা করি -10² ইজ ইকুয়াল টু 100 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কখনো ভুল করে আবার -10² করে -100 করে ফেলো না, এটি কিন্তু নয়। এক্সের পুরোটির ভ্যালু -10, তার ওপরে পুরোটার হোল স্কোয়ার হবে এবং আসবে অর্থাৎ আমরা একটি বুঝতে পারলাম যে এই যে সমীকরণ এর কিন্তু একটি বীজ 10 সেটি কিন্তু ভুল, একটি বীজ 10 সেটি ঠিক, কিন্তু একটি মাত্র বীজ এই যে কথাটি আছে সেটি কিন্তু সম্পূর্ণ ভুল। এটি একটি মাত্র এই কথাটি যে যুক্ত করে দিয়েছে মানে অনলি 10 যে বিল আছে 10 নম্বর হচ্ছে মানে একটি বীজ আর সেটি হচ্ছে 10, এই স্টেটমেন্টটি কিন্তু ভুল, ফলস। কারণ কি আমরা দেখলাম এটির দুটি বীজ আছে, সেটি হচ্ছে একটি মাত্র না, এর দুটি বীজ হতে পারে, একটি +10 আর একটি -10। তাহলে আমরা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণের সলভের থ্রুতে আমরা বলতে পারি যে না, এটি প্রথম কথা হচ্ছে এই সমীকরণটি দুইটি বীজ আছে, একটি +10 আর একটি -10, কিন্তু একটি মাত্র যে বীজ সেটি কিন্তু ভুল। যদি আমাকে বলতো একটি বীজ আছে 10, একটি বীজ হলো 10, তাহলে হয়তো সঠিক ছিল, কিন্তু একটি মাত্র বীজ এটি ভুল। আবার কি বলছে, একটি দ্বিঘাত সমীকরণের সর্বাধিক দুইটি বীজ থাকে, এটা একদম ট্রু স্টেটমেন্ট। একটি দ্বিঘাত সমীকরণের সর্বাধিক কিন্তু দুইটি বীজ থাকে। তাহলে লক্ষ্য করে দেখো আমার কি বলছে, এই স্টেটমেন্টটি যেটি সেটি হচ্ছে ফলস বা এটি হচ্ছে ট্রু, অর্থাৎ এখানে বিবৃতি হচ্ছে ফলস, বিবৃতি হচ্ছে সঠিক নয় এবং কারণ হচ্ছে সঠিক, অর্থাৎ এখানে আমি ডি অপশানকে কিন্তু চুজ করব। এবার আমরা 5 নম্বর কোশ্চেন আসছি। কি বলেছে একটি বোঝার চেষ্টা করি। আমাকে বলেছে যে 3x² - 4x + 2 ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু এক্স, x² - 4x + 2 ইজ ইকুয়াল টু এক্স। এই সমীকরণের এক্সের সহগ 4, এক্সের সহগ 4। নর্মালি আমরা চোখের সামনে 4কে দেখে আমরা বলে দিতে পারি হ্যাঁ এই তো এক্সের সহগ 4, কিন্তু অ্যাকচুয়ালি এটি ব্যাপার না। কারণ কি আমাকে কি পড়ে আছে, 3x² আছে -4x + 2 ইজ ইকুয়াল টু এক্স আছে। এখনও পর্যন্ত এটি কিন্তু সরলীকরণ হয়ে নেই, অর্থাৎ এক্স কিন্তু আমার ডান দিকে পড়ে আছে। তাহলে আমাকে সরলীকরণ করতে গেলে বা ax² + bx + c ইজ ইকুয়াল টু 0 করতে গেলে, অর্থাৎ ডান দিকে 0 আনতে গেলে আমাকে এক্সকে বাম দিকে নিয়ে আনতে হবে। তার অর্থ হচ্ছে আমি নেক্সট লাইনে 3x² - 4x - x + 2 ইজ ইকুয়াল টু 0 করবো, আর তার অর্থ হচ্ছে 3x² -4 এবং একটি 4টে এবং একটি 5টা x 5x + 2 ইজ ইকুয়াল টু 0। এই যে ফর্মটি পেলাম এটি হচ্ছে এখন আমার সরলীকরণ ফর্ম, মানে একদম সরলতম ফর্ম। এইবার এই ফর্মের ক্ষেত্রে আমি বিবেচনা করব এক্সের সহগ এখন কি, এক্সের সহগ এখন -5, এক্সের সহগ এখন -5। তাহলে এই যে 4 বলেছে এটি কিন্তু একদম ফলস স্টেটমেন্ট, এটি কিন্তু ফলস স্টেটমেন্ট। দ্বিতীয় স্টেটমেন্ট কি বলেছে, x² - 25x সমীকরণের x⁻0 এর সহগ 0। দেখো একটি সহগ, একটি কোশ্চেন x⁻25x। এবার এক্ষেত্রে কোনো কিছু আমাকে কনস্ট্যান্ট টার্ম নেই, তার অর্থ হচ্ছে কনস্ট্যান্ট টার্ম কিন্তু 0 আছে, আর সেই 0টি কি x⁻0 এর সহগ। অর্থাৎ আমি বলতে পারি যে x⁻0 এর সহগ এখানে কত, এখানে 0। এটি কিন্তু একদম সঠিক। তাহলে আবার কি, বিবৃতি ভুল, বিবৃতি সঠিক নয়, কিন্তু কারণ সঠিক। কোথায় আছে, ডিতে আছে। আমি এই অপশানকে চুজ করব। নেক্সট আরেকটি কোশ্চেনে যাচ্ছি, আমরা 6 নম্বর কোশ্চেনে যাচ্ছি। খুব সুন্দর একটি কোশ্চেন। দেখো আমাকে কি বলেছে যে x² - 5x + 6 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের x² - 5x + 6 সমীকরণ সংখ্যামালার দুইটি উৎপাদক হবে x - 2 এবং x - 3। ঠিক আছে, এটি কিভাবে আমরা বিবেচনা করতে পারি, এটি যে সত্যি সেটা আমরা বিবেচনা করব কি করে, প্রথমে বোঝার চেষ্টা করি। দেখো প্রথমে আমরা এই x² - 5x + 6 একে আমরা কি করব, একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে, x² থাকলো, এই 5কে এমন দুইটি সংখ্যায় বিভক্ত করতে হবে যাতে আমার তাদের গুণফল হয় 6 এবং তাদের যোগফল বা বিয়োগফল হয় 5। তাহলে আমরা কি করছি, -5কে আমরা 3 + 2 করছি ইন্টু x + 6, অর্থাৎ আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করছি। কি করছি, 3 + 2 5, 3 2 6। পরের লাইনে আমরা x² থাকলো +এ - 3x +এ - 2x + 6। অনেকে মিডিল টার্ম ফ্যাক্টরে এখনও যদি কনফিউশন থেকে থাকে, তাহলে আমি ফ্যাক্টরাইজেশন মেথডে আমি স্টেপ বাই স্টেপ ক্লাস 8, 7, 8 থেকে আমরা যা স্টেপ বাই স্টেপ শিখে এসেছি ক্লাস 9 পর্যন্ত সব কিছু ক্লিয়ার করেছি, সেটি থেকে তুমি
পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা নেক্সট লাইনে কী করব, আমরা প্রথম দুটি থেকে রিগ্রুপিং করব। এই দুটি থেকে কি কমন আসছে এবং এই দুটি থেকে কি কমন আসছে। এই প্রথম দুটি থেকে কি কমন আসছে, এক্স কমন আসছে, কমন নিয়ে নিলাম। পরে তাহলে কি এক্স মাইনাস থ্রি। দ্বিতীয়টি আর এটি থেকে কি কমন আসছে, মাইনাস যদি কমন নিই, মাইনাস কেন কমন নিচ্ছি, কারণ আমি দেখছি এই 3-এর আগে কিন্তু একটি মাইনাস চিহ্ন আছে, তাহলে আমাকে 6-এর আগে একটি মাইনাস চিহ্ন আনতে হবে। আর মাইনাস চিহ্ন আনতে গেলে আমাকে একটা মাইনাস কিন্তু কমন নিতে হবে, এটি মাইনাসের কিন্তু ধর্ম। তো মাইনাস আমি কমন নিলাম, তার সঙ্গে 2 কমন পাচ্ছি, তো আমি নিলাম। এবার সেটি হওয়ার পরে মাইনাস কমন নেওয়ার অর্থ হচ্ছে যে টার্মের আগে আমি মাইনাস কমন নিচ্ছি সেই সব টার্মগুলি কিন্তু অপোজিট সাইনে পরিণত হয়ে যাবে। অর্থাৎ আমি -2x এখন 2x, 2 তো কমন নিয়ে নিচ্ছি, তাহলে এক্স পড়ে থাকবে, এর আগে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, 2 কমন নিচ্ছি মানে 3 পড়ে থাকবে। এবার আবার এই দুটি থেকে কি কমন আসছে, এই দুটি থেকে কমন আসছে কি এক্স মাইনাস থ্রি, আর এই পড়ে থাকলো কি এক্স মাইনাস টু। অর্থাৎ আমি এর উৎপাদকের বিশ্লেষণ করে আমি বের করতে পারছি এর দুটি উৎপাদক এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস টু। তাহলে এই যে প্রথম যে আমাকে স্টেটমেন্ট দিল বিবৃতি, একদম ট্রু স্টেটমেন্ট। আবার কি বলছে দেখো, যে বলছে যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স, আমার কারণ বলছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, মানে যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হলে তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সংখ্যা দুটি উৎপাদক হবে এক্স মাইনাস আলফা এবং এক্স মাইনাস বিটা। লক্ষ্য করে দেখো, আমরা যদি এটিকে সমাধান করতাম, মানে এই সমীকরণকে যদি সমাধান করতাম, অর্থাৎ সমান সমান শূন্য সমান সমান শূন্য সমান সমান শূন্য সমান সমান শূন্য সমান সমান শূন্য, এবার আসতো কি হয় এক্স ইজ ইকুয়াল টু 3 আসতো, আর না হয় এক্স ইজ ইকুয়াল টু 2 আসতো। লক্ষ্য করছে কি যে এই সমীকরণের বীজ যদি 3 হয় এবং 2 হয় তাহলে তাদের উৎপাদক হচ্ছে এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি। আবার এখানে দেখো সেটি বলেছে যদি কোনো একটি সমীকরণের এটি সংখ্যামালার উৎপাদক হবে এক্স মাইনাস আলফা এবং এক্স মাইনাস বিটা, কখন, যখন আলফা বিটা কিন্তু দুটি বীজ হবে এই সমীকরণের। অর্থাৎ আমাকে এই যে দ্বিতীয় কারণটি কিন্তু আমাকে জাস্টিফাই করেছে, আমাকে বিবৃতিকে কারণটিকে জাস্টিফাই করেছে বিবৃতি। ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা দেখেছি, দেখো এক্ষেত্রে আমরা একটি এক্সাম্পল দিয়ে বোঝালাম যে এক্স স্কোয়ার মাইনাস 5x ইজ ইকুয়াল টু 6 ইজ ইকুয়াল টু 0। এই যে সমীকরণটি এর যদি আমরা বীজ নির্ণয় করি আমরা কি পাচ্ছি 3 এবং 2। আমরা লক্ষ্য করে দেখলাম উৎপাদক বের করার সময় এই যে সংখ্যা মালাটি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এই সংখ্যা মালাটির উৎপাদকের গুণফল আকারে এলো দুইটি উৎপাদকের গুণফল, সেটি হচ্ছে এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস টু। তার অর্থ হচ্ছে 3 কোনো সমীকরণে যদি 3 এবং 2 যদি তার বীজ হয়ে থাকে তাহলে আমি তাকে এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস টু এর উৎপাদক হিসাবে কিন্তু কনসিডার করতে পারি, যেটি কিন্তু অ্যাকচুয়ালি এই দ্বিতীয় স্টেটমেন্টটি বা কারণটি বলছে যে এই সমীকরণে যদি আলফা এবং বিটা দুটি বীজ হয় তাহলে এই সমীকরণের উৎপাদক হবে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। অর্থাৎ এই যে আমাকে একটি উদাহরণ বা এক্সাম্পল একে কিন্তু জাস্টিফাই করলো এই কারণ। তাহলে আমি বলতে পারি এই স্টেটমেন্টটিও ট্রু এবং এই স্টেটমেন্টটিও ট্রু, এবং আমাকে বিবৃতির কারণ উভয় সঠিক এবং কারণ কিন্তু বিবৃতির সঠিক ব্যাখ্যা। অর্থাৎ আমি এই অপশানকে চুজ করব, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু এ হবে। এবার আমরা 7 নম্বর কোশ্চেনে যাচ্ছি। খুব এই কোশ্চেনটি অনেক কন্ট্রাডিকশনের জায়গায় তৈরি করে দেয়। অনেকে বলে এটি একটি দ্বিঘাত সমীকরণ, অনেকে বলে এটি একটি রৈখিক সমীকরণ। এবার এই বিষয়টি আমরা কিভাবে বুঝব? আমরা কি বলেছি, আমরা বীজ সম্পর্কে আমরা কি ধারণা জানি? আমরা বীজ এটি যদি আমরা খুব সিম্পল ভাষায় যদি বীজের ব্যাপারে বলতে হয় তাহলে বলবো যে বীজ হচ্ছে এমন এক্সের ভ্যালু, মানে যদি কোনো একটি সমীকরণের চল যদি এক্স হয় এবং সেই চলের বীজ যদি মানে এক্সের ভ্যালু যদি 0 হয় বা 6 হয়, যাই হয়ে থাকে না কেন, তার অর্থ হচ্ছে সেই বীজটি কিন্তু আমরা বাম পক্ষে বসালে কিন্তু ডান পক্ষের সঙ্গে সমান হবে। অর্থাৎ আমি বলতে পারি যে এখন এই যে এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 6, এই সমীকরণে যদি দুটি বীজ 0 এবং 0 হয়, যদি দুটি বীজ 0 এবং 0 হয় তার অর্থ হচ্ছে 0 যদি আমি এক্স ইজ ইকুয়াল টু, তার অর্থ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0 যদি আমি লেফট হ্যান্ড সাইডে বা বাম পক্ষে বসাই তাহলে সবসময় সেটি রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান হবে। একই রকমভাবে এক্স যদি ইজ ইকুয়াল টু 6 যদি আমি লেফট হ্যান্ড সাইডে বসাই তাহলে সেটি সবসময় রাইট হ্যান্ড সাইডের সঙ্গে ইকুয়াল হওয়া উচিত, তাই না? বীজের ধর্মই হচ্ছে যদি সেই বীজের যে মান সেটি যদি আমি এক্সের জায়গায় বসিয়ে দিই তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে। তাহলে আমরা এই যে প্রথম ক্ষেত্রে যদি আমি ফার্স্ট কেসে যদি আমি এক্সের জায়গায় যদি আমি 0 বসিয়ে দিই তাহলে কী পাচ্ছি 0 স্কোয়ার বাই 0
0² 0 অর্থাৎ 0/0। তো 0/0 আমরা প্রত্যেকে জানি এটি হচ্ছে অনির্ণেয়। আমরা প্রত্যেকে জানি এটি হচ্ছে অনির্ণেয়, অর্থাৎ এটি কোনো রকমভাবে 6 হওয়ার কোনো রূপ কিন্তু সম্ভাবনা নেই। দ্বিতীয় কেসে যদি x = 6 বসায় তাহলে 6² অর্থাৎ 36, 6 × 6/6, 6 কেটে গেল = 6 রাইট হ্যান্ড সাইড। তাহলে লক্ষ্য করে দেখছি এই যে সমীকরণটি দিয়েছে তার যে দুটি বীজ বলেছে 0 এবং 6, তার মধ্যে 0 কিন্তু বসালে লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে, অর্থাৎ এই দুটি কিন্তু ম্যাচ করছে না x = 0 জন্য। কিন্তু যদি আমি 6 বসাই, 6 বসানোর জন্য কিন্তু ম্যাচ করছে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। তার অর্থ হচ্ছে এই সমীকরণের দুইটি বীজ নয়, একটি বীজ আছে, সেটি হচ্ছে 6। তাহলে এই যে স্টেটমেন্টটি সেটি হচ্ছে ফলস স্টেটমেন্ট। এবার তৃতীয় কী বলছে, সমীকরণটি একটি রৈখিক সমীকরণ। লক্ষ্য করে দেখো এই সমীকরণটি যদি আমি x² x = 6 একে যদি আমি সুন্দরভাবে x² x - 6 = 0 এবং এই যে ফর্মটি y = x² x - 6 এইটি যদি আমরা ডেসমসে যদি আমরা প্লট করি, অর্থাৎ রৈখিক এর যদি গ্রাফ আমরা বের করতে পারি, সেটি দেখব সবসময় একটি স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে। তাই এটি যে স্টেটমেন্ট এটি সবসময় ট্রু। আর তার সঙ্গে সঙ্গে এটি বলা বিষয় হচ্ছে যে এটি হচ্ছে ট্রু এবং এই কোশ্চেনটি কিন্তু সঠিক নয়, কিন্তু একে জাস্টিফাই করছে যেটি রৈখিক সমীকরণ, তাই এটি দুটি বীজ হতে পারে না। কারণ একটি রৈখিক স্টেটমেন্টের জন্য কিন্তু একটি রৈখিক সমীকরণের একটি মাত্র বীজ হতে পারে, আর একটি দ্বিঘাত সমীকরণ দুইটি বীজ হতে পারে। এটি যেহেতু রৈখিক সমীকরণ এর কিন্তু দুইটি বীজ হতে পারে না, জাস্টিফাই করছে, কিন্তু আমাকে অপশানে এরকম কোনো অপশান নেই যে অ্যাসাসমেন্ট ফলস, রিজন ঠিক এবং রিজন অ্যাসাসমেন্টকে জাস্টিফাই করছে, এরকম কোনো অপশান নেই। তাহলে আমি কি করব, আমি এই অপশানকে চুজ করব যে বিবৃতি সঠিক নয় কিন্তু কারণ সঠিক, অর্থাৎ আমি ডি অপশানকে কিন্তু চুজ করব। এবার আমরা আরেকটি কোশ্চেনকে তুলে ধরার চেষ্টা করছি। কি বলেছে দেখো, কোশ্চেনটি ভালো করে বোঝার চেষ্টা করো। বলেছে x² + 3ax + k = 0 এই সমীকরণের একটি বীজ -a। আমরা কি বলেছি, যদি কোনো একটি সমীকরণের একটি বীজ আলফা হয়, মানে যদি ax² + bx + c = 0 এই সমীকরণের একটি বীজ যদি আলফা হয়ে থাকে, তার অর্থ হচ্ছে a² + b + c = 0 হবে। অর্থাৎ বীজ যদি এক্সের জায়গায় বসিয়ে দিই তাহলে কিন্তু সেই সমীকরণকে স্যাটিসফাই করবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সবসময় রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান হবে। তো আমাকে যখন বলে দেওয়া হয়েছে যে 3x² + 3x x² + 3x + k এই সমীকরণের একটি বীজ -a, তাহলে আমি -a কে কিন্তু এক্সের জায়গায় বসাতে পারি। যদি বসিয়ে দিই তাহলে -a তার স্কোয়ার + 3a × -a + k = 0 এই জায়গায় আসছে। এবার আমরা পরের লাইনে আমরা -a² মানে a² -a প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 3a² + k = 0, বা আমরা এখানে প্লাসে মাইনাসে মাইনাসের সাইন বড় এবং প্লাসে মাইনাসে মাইনাস করলে 2a² + k = 0, বা আমরা পরের লাইনে k = 2a² লিখতে পারি, অর্থাৎ k এর ভ্যালু পেলাম আমরা 2a²। তাহলে কি বলছে দেখো, দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হলে k এর মান হবে 2a², এতে একদম ট্রু। তার সাথে সাথে রিজন কি বলেছে, ax² + bx + c সমীকরণের একটি বীজ আলফা হলে আমরা a² + b + c = 0 হবে, এটিও কিন্তু ট্রু। এবং এই যে স্টেটমেন্টটি দ্বিতীয় কারণ স্টেটমেন্টটি এটি কিন্তু হওয়ার জন্যই এটি কিন্তু পসিবল হলো। এই স্টেটমেন্টটি কিন্তু আমাকে এই প্রথম স্টেটমেন্টকে জাস্টিফাই করছে বা সঠিক বলে ব্যাখ্যা করছে, কারণ এর উপর বেস করে আমরা কিন্তু এখানে আমরা এই যে -a কে পুট করেছি এক্সের জায়গায়, এই স্টেটমেন্টের উপর বেস করে বা এই ধর্মের উপর বেস করে। তাহলে আমরা বলতে পারি যেখানে বিবৃতি এবং কারণ দুইটি সঠিক এবং কারণ বিবৃতি সঠিক ব্যাখ্যা, অর্থাৎ আমরা এই অপশানকে এখানে কিন্তু চুজ করব। এবার আমরা 9 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 9 নম্বর কোশ্চেন কি বলেছে ভালো করে পড়ার চেষ্টা করি। একটি দ্বিঘাত সমীকরণে সর্বদা দুইটি বাস্তব বীজ থাকে। অনেকের সঙ্গে দেখার সঙ্গে একদম ট্রু স্টেটমেন্ট স্যার, এখানে কোনো ডাউট নেই, এটা একদম ট্রু স্টেটমেন্ট, দুটি বাস্তব বীজ থাকে। কিন্তু এই স্টেটমেন্টে একটু ভুল আছে। কোথায়? এখানে একটি ভুল আছে হচ্ছে বাস্তবের সঙ্গে, অর্থাৎ
আমাকে যেখানে যে জায়গায় তুমি পড়বে সে জায়গায় বলবে একটি দ্বিঘাত সমীকরণের সর্বাধিক 2টি বীজ থাকবে, কিন্তু কোনো জায়গায় তোমাকে এরকম বিবৃতি দেবে না যে 2টি বাস্তব বীজ থাকবে। কারণ কি? কারণ হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণের যে সব সময় রিয়েল বা বাস্তব নাম্বারেরই বীজ হবে এমন কোনো ব্যাপার নয়। এটি ইমাজিনারি রুটও হতে পারে। ইমাজিনারি বা কাল্পনিক রুট কথার অর্থ হচ্ছে যখন স্কোয়ার রুটের মধ্যে মাইনাস কোনো একটি সংখ্যা আসবে, অর্থাৎ -a, স্কোয়ার রুট ওভার -5, স্কোয়ার রুট ওভার -7, অর্থাৎ স্কোয়ার রুটের মধ্যে যদি মাইনাস বা নেগেটিভ টার্মযুক্ত কোনো পদ বা সংখ্যা চলে আসে, সেক্ষেত্রে আমরা সেই নাম্বারকে আমরা বলি কাল্পনিক বা ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। তো আমরা কিন্তু 2টি রুট পাবো, সেটি রিয়েল না পেয়ে কাল্পনিকও পেতে পারি। যেমন একটি উদাহরণ যদি আমরা রিজন টি দেখি তাহলে কি বলছে x² + 1 = 0। এবার আমরা যদি x², আমরা যে ফর্ম আমরা শিখেছি, আমরা এটি একটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণের ফর্ম, অর্থাৎ আমি x ± -c/a ফর্ম ইউজ করতে পারি। তার অর্থ হচ্ছে √(-c) এর মান কত? +1, এর মান কত? 1, অর্থাৎ ±√(1) এই যে একটি √(-1) এই যে টার্মটি পেলাম, সেটি গণিতের কোনো বাস্তব মানের সঙ্গে মিল নেই। বাস্তব কোনো নাম্বারে আমার কিন্তু এতদিন পর্যন্ত আমি যে রিয়েল নাম্বার সিস্টেম নিয়ে পড়াশোনা করেছি বা বুঝিয়েছি, সেখানে বাস্তব নাম্বার বা রিয়েল নাম্বার কিন্তু (√) নামের কোনো পদ নেই, সেটি কিন্তু ইমাজিনারি নাম্বার আছে। অর্থাৎ এখানে বাস্তব বীজ থাকে সর্বদা, এটি একটি ফলস স্টেটমেন্ট। মানে ইমাজিনারি নাম্বারও থাকতে পারে, ইমাজিনারি রুটও হতে পারে, আর এটি হচ্ছে বীজ, এর কোনো বাস্তব রুট নেই, এটি কিন্তু একদম ট্রু স্টেটমেন্ট। তাহলে বিবৃতি সঠিক নয় কিন্তু কারণ সঠিক, এটি হচ্ছে আমার ডি অপশন, অর্থাৎ আমি ডি অপশনকে এখানে চুজ করব। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। বলেছে x² + 5x এর একটি বীজ 0 হবে। কিভাবে? x² + 5x = 0। একে আমরা পরের লাইনে x কমন নিলাম, x + 5 = 0 হয়। আমরা প্রত্যেকে জানি যখন দুটি পদ বা দুটি রাশির যখন গুণফল 0, তার অর্থ হচ্ছে হয় x মানে এই একটি রাশি 0 হবে বা আরেকটি রাশি 0 হবে বা দুটি 0 হবে। তো আমরা হয় এবং না হয় করে আমরা x এর ভ্যালু একটি 0 পেলাম আর আরেকটি মানও পেলাম x এর ভ্যালু -5। এবার লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আমাকে কি বলেছে x² + 5x এর একটি বীজ 0, একটি বীজ 0 কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, একটি বীজ 0, সেটি হচ্ছে 0। অর্থাৎ এটি একটি ট্রু স্টেটমেন্ট, এটি সবসময় একটি সঠিক স্টেটমেন্ট। এবার কি বলছে দেখো, যদি ax² + bx + c = 0 সমীকরণের একটি বীজ 0 হওয়ার শর্ত হচ্ছে c যখন 0 হবে। আমরা এক্ষেত্রে আমরা বলেছিলাম যখন আমরা যখন দ্বিতীয় ভিডিওটা আমরা শিখছিলাম, যে তখন আমরা বলেছিলাম যখন c 0 হয়ে যায় তখন এই আকারটি ax² + bx = 0 এই ফর্মে চলে আসে। একটি দ্বিঘাত সমীকরণের ফর্ম কিন্তু এই আকারে চলে আসে। এখান থেকে আমরা সহজেই বলতে পারি যে x যদি কমন আসে তাহলে পড়ে থাকছে ax + b = 0 এই ফর্মে চলে আসছে। এবার এক্ষেত্রে এই সংখ্যাটি যে একটি 0 হবে, এই x যে 0 হবে, এখানে কোনো ডাউট নেই। অর্থাৎ যদি কখনো কোনো একটি দ্বিঘাত সমীকরণ যদি c যদি 0 হয়, তার অর্থ তার একটি রুট কিন্তু সব সময়ের জন্য 0 হবে, আরেকটি রুট যাই হোক না কেন একটি রুট কিন্তু সবসময় 0 হবে। আরেকটি রুট কী হবে? আরেকটি রুট ax + b = 0, তার অর্থ হচ্ছে x = -b/a হবে, কিন্তু একটি রুট 0 হবে। তাহলে এটি একটি ট্রু স্টেটমেন্ট এবং এই স্টেটমেন্টটি একে কিন্তু জাস্টিফাই করছে, বা একে সঠিক ব্যাখ্যা করছে। তাহলে আমরা এই অপশানকে চুজ করব, অপশানকে চুজ করব এই কোশ্চেনের ক্ষেত্রে। এই 10টি কোশ্চেন তোলার মূল উদ্দেশ্য আমার কাছে একটিই ছিল, তোমাদের যদি সামান্যতম যদি কনসেপ্টের যে দ্বিঘাত সমীকরণ আমরা যে ফার্স্ট যে ধাপটা আমরা শিখেছি, কাকে বলে, কি ধর্ম, তার বেসিসে যদি কোনো রূপ এখনও ডাউট থেকে থাকে, তো আমার মনে হয় এই 10টি কোশ্চেন দেখার পর সেই সব ডাউটগুলি ক্লিয়ার হয়েছে। আর এটি ছিল আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যদি কোনোরূপ ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো। তোমার কমেন্টসের অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।